আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে ইলম দেন, আর দুনিয়া, একটু আগে বলছি, দুনিয়া দেন সবাইকে, নেককার গুনাহগার, আর ইলম দেন যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ দুনিয়া দেন যাকে ভালোবাসেন আর ভালো নাও বাসেন। ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা লিমান আহাব, আর দিন তাকে ছাড়া কাউকে দেন না যাকে ভালোবাসেন, অর্থাৎ যাকে ভালোবাসেন তাকেই দিন দেন। ফামান আতাহুল্লাহু দ্বীনা ফাকাদ আহাব্বাহু, আল্লাহ যাকে দিন দিয়েছেন তাকে আল্লাহ ভালোবেসেছেন। এই জন্য অন্য একটা হাদিস আছে, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো দ্বীনের যত বেশি জ্ঞান, তিনি যদি সৎ হন, পথভ্রষ্ট না হয়ে যান, কারণ একটা হাদিস আসছে যে আমাদের মতো আর অনেক বড় বড় আলেম, তিনি যদি ইলম অর্জন করার পরে ইলম অনুযায়ী আমল না করেন, তাহলে জাহান্নামে তার নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। হাদিস আপনি শুনেছেন তাই না? সে চিৎকার করবে, ঘুরবে, মানুষের জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? বলছে আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, নিজে আমি আমল করতাম না। তো তাদের খারাপ অবস্থা আছে, যদি আমল না করা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি আমল করে তাহলে তাদের সম্মান অনেক বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি দিন জানবে, বুঝতে হবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। এবং কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এটা কি শিক্ষার মর্যাদা না? শিক্ষার মর্যাদা না? তাহলে কোরআন শিক্ষা অত্যন্ত উঁচু, এবং আহলুল্লাহ বলা হয়েছে, এরা আল্লাহর প্রতিবেশী, আল্লাহর পরিবার, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়।